হয়েছে। তোমরা যদি এখানে এসে একটু বসতে তাহলে আমি একটু খেয়ে নিতাম। হয়েছে হয়েছে, অত খাই খাই করতে হবে না। আমরা তোর জন্য খাবার রেখেছি। যাতা করিয়ে আগে আটা করে নে, তারপর খেয়ে আটা করে নিয়ে বাজারে যাবি, বুঝেছিস? ও আচ্ছা। এরপর দুই বোন নিজেদের ঘরে গিয়ে বসে বিশ্রাম নিতে থাকে। এদিকে টুনি কষ্ট করে আটা তৈরি করে রেখে খাবার খেতে যায়। দিদিরা বললো যে রান্না করে দিতেছে, তাহলে আমার জন্য শুধু কাঁচা মরিচ, পেঁয়াজ আর পান্তা ভাত রেখেছে। এরপর টুনি দুফুটো চোখের জল ফেলে পান্তা ভাতগুলো খেয়ে নেয় আর তারপর আটাগুলো নিয়ে বাজারে চলে যায়। আহা দিদি, তুই মাংসটা যে রান্না করেছিস না, কত সুন্দর সুবাস ভেসে আসছে। খেতে না জানি কতটা সুস্বাদু হয়েছে রে। হয়েছে, আর কথা না বলে